ভালো হয়েছে ঠাকুমা? দেখুন এই যে ভাইসে উঠতেছে। আরে বাবা কি নরম, টুকটুক টুকটুক করে। মিষ্টির দোকান থেকে তো আপনারা রসমালাই সবাই কিনে খেয়েছেন, কিন্তু এর আগে কি আপনারা কখনো কাঁচের রসমালাই খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমরা বানাবো কাঁচের রসমালাই। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে কাঁচের রসমালাই জিনিসটা আবার কি। তো আজকে বেশি কথা বলবো না, আজকে আপনাদের ডিরেক্ট রান্না দেখাবো যে কাঁচের রসমালাই জিনিসটা কি। তো চলুন রান্নাটা আমরা শুরু করি। তাহলে চলুন, আজকের রান্নাটা আমিই করব, আপনারা দেখুন। চলো ঠাকুমা। এই দেখুন, কাঁচের রসমালাই বানানোর জন্য আমি এখানে এই যে বড় দানার এই সাবুগুলো নিয়েছি। এখানে আমি 1 বাটি মতো সাবু নিয়েছি। এই 1 বাটি সাবু আমি এখন ভালোভাবে একটু ধুয়ে নেব। একটু ভালো করে ধুয়ে নেবেন, কারণ সাবুর মধ্যে একটু ময়লা থাকে তো। অনেক অনেক জায়গায় সাবুর মধ্যে কিন্তু অ্যারারুট দেয়। হ্যাঁ, তো ইস্কন মন্দিরে কিন্তু দেয় না সাবুর মধ্যে অ্যারারুট। জানেন, আপনারা যদি একাদশী করেন না, সাবুর যদি লুচি খান, তা মন্দিরে সাবু এনেই খাবেন। সাবুটা 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সাবুটা এই যেরকম একটা ছেঁকনির মধ্যে পুরো ঢেলে রাখবো। এই ছেঁকনির মধ্যে এখন এই সাবুদানাটা আমি রেখে দেবো। যেহেতু ধোয়া আছে, তো এটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে ভালোভাবে সাবুদানাটা ভিজে যাবে। এই দেখুন, এই সাবুটা আমি মোটামুটি 15-20 মিনিট মতো এরকম ভাবে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সাবুটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এই দেখুন কতটা নরম হয়েছে, এই দেখুন ভেঙে ভেঙেও গেছে। এখন এই সাবুটা আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর ভেতর দিয়ে দেবো। এখন এই সাবুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এটা জল ছাড়াই এরকম ভাবে পেস্ট করে আনি। এই দেখুন, এই সাবুটা আমি কিরকম ভাবে পেস্ট করেছি আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, অর্ধেকটা একটু গোটা গোটা থাকবে আর অর্ধেকটা একটু পেস্ট করা হবে এরকম। একদম সম্পূর্ণ কিন্তু আপনারা মিহি পেস্ট করবেন না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। আমি একটু হাতে এখন ঘি মেখে নিই। ঠাকুমা তুমিও করো। না, আমি উনান ধরাই, তুই কর। আচ্ছা ঠিক আছে, ধরো। এখন এই রসমালাইগুলো আমি গড়ে নেব, যেরকম রসমালাই হয় আর কি দোকানে, এই যেরকম গোল গোল এরকম করে নেব। এই দেখুন, এই থালাটা একটু ঘি মেখে নিচ্ছি। রসমালাইগুলো এখন রেখে দিচ্ছি। এই জায়গায় আমি 750 মতন দুধ নিয়েছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন, দুধটা একটু হালকা গরম হয়েছে, আর 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এইটা আমি এখন দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এখন এই রসমালাইটা ছেড়ে দিচ্ছি আমি।
দেখুন এই যে ভাসে উঠতেছে, কি সুন্দর হয়ে গেছে। ও রসমালাই। এই দেখুন এটা হচ্ছে কনডেন্স মিল্ক। এটা এখন এই আমাদের কাঁচের রসমালাইয়ের মধ্যে দেওয়া হবে। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু আমাদের বাড়িতে বানানো হয়েছে। আপনারা যারা যারা ভিডিও দেখেছেন তারা তো জানেনই, আর যারা যারা এখনো ভিডিও দেখেনি তারা অবশ্যই গিয়ে এই ভিডিওটা দেখে আসুন, খুব ভালো লাগবে। এই কনডেন্স মিল্কটা আমি দিয়ে দিচ্ছি হাফেরও একটু বেশি। এই পিস্তা বাদামটা দিয়ে দিচ্ছি, একটু এলাচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমরা তো এখানে কনডেন্স মিল্ক দিলাম, আপনারা কিন্তু এর জায়গাতে যদি কনডেন্স মিল্কটা না থাকে তাহলে কিন্তু আপনারা চিনিও দিতে পারেন বা মিশ্রিও দিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, একদম রসমালাই। দেখেছেন? এই দেখুন, এরে বাবা কি নরম, টুকটুক টুকটুক করে। সুমন, খেতে খুব মজা। তো তুমি খুব মজা করে খাবে তাই না? হ্যাঁ, মিষ্টি বলে কথা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, ঠাকুমা তো কাঁচের রসমালাই গুলো বানিয়ে দিল, এবার আমরা একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। দেখতে তো দারুণ লাগছে ঠাকুমা। খেতেও ভালো, খেয়ে দেখ, এত সুন্দর। কেন দেখুন কি সুন্দর, দেখেছেন? একটু হালকা গরম, নরম আছে, একটু হালকা গরম আছে। ভালো আছে ঠাকুমা? একদম ঠিক। নরম আছে একটু। এই দেখুন কতটা নরম হয়েছে, আপনাদের দেখাই। এই দেখুন একদম সফট। এই দেখুন হেভি হয়েছে, হেভি। হেভি লাগে খেতে ঠাকুমা, সত্যি অপূর্ব অপূর্ব। আপনারা এরকম বানাইয়া খাবেন, দেখবেন সুন্দর লাগবে। এই সব কটা আমি এখনই খেয়ে নিতে পারি। ওরকম না, আজকে পিসি বাড়িতে যাবো, পিসির জন্য নিয়ে যাবো। পিসির জন্য নিবি? আচ্ছা নে, পিসিদের দে, ক্যামেরাম্যানদের দে, আমার জন্য রাখবি, খালি দিবি না। রাখবো। আপনারা অনেকেই তো রসমালাই কিনে খান, তাই তো? আপনারা এরকম বানায় খেয়ে দেখুন, তখন বলবেন যে ওরে বাবারে এত টেস্ট, এত ভালো। আমি বললাম আপনারা এরকম করে খেয়ে দেখুন না। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।